বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে যেটি রয়েছে ৩০০ ফিটে সেখানে কিন্তু প্রবেশ করছেন এবং আপনারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে তিনি তার এই যে গাড়ি বহন নিয়ে কিন্তু সমাবেশ স্থলে ঠিক কাছাকাছি কিন্তু তিনি রয়েছেন। দেখছেন যে তার যে গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে এই সমাবেশ স্থলের কাছাকাছি রয়েছে এবং লাখ লাখ দেখছেন যে লাখ লাখ মানুষ কিন্তু তার এই যে গাড়ির পাশে রয়েছেন এবং তাকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু এই যে লাখো জনতা তারা কিন্তু এই সড়কে রয়েছেন। এই যে লাল গাড়িটি দেখতে পাচ্ছেন যে লাল বাসে করেই কিন্তু তারেক রহমান সমাবেশ তারেক রহমানের গাড়ি বহর এই মুহূর্তে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়েই কিন্তু সমাবেশের স্থলে আসছে এবং দেখছেন যে লাখ লাখ মানুষ তার গাড়ি কিন্তু ঘিরে রেখেছে। এই যে সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই যে তারেক রহমানের যে গাড়িটি রয়েছে তিনি কিন্তু লাল বাস থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান প্রায় দেড় যুগের বেশি সময় পরে দেশে ফিরলেন তারেক রহমান এবং তিনি দেশে ফিরেই কিন্তু ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করলেন। দেখছেন যে লাখ লাখ মানুষ কিন্তু তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এই মুহূর্তে দেখছেন কিন্তু তারেক রহমান বাস থেকে সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে লাল বাসে করে ৩০০ ফিটের যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু সমাবেশের স্থলে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই গাড়িকে ঘিরে লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু যে তার গাড়িটি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছেন এবং এই যে তার গাড়িকে ঘিরে আসলে এত আবেগ ভালোবাসা যে আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীরা কিন্তু সড়কে অবস্থান করছেন এবং কেউ কেউ কিন্তু হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন তার গাড়ির দিকে সেই ফুল ছিটিয়ে দেওয়ার জন্য এবং কঠোর নিরাপত্তা বলার মধ্য দিয়েই কিন্তু তারেক রহমান আসছেন সমাবেশ স্থলে। আমরা দেখছি যে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য কিন্তু রয়েছে তার সঙ্গে এবং এই যে লম্বা গাড়ির লাইন এই দীর্ঘ গাড়ি বহন নিয়ে কিন্তু তারেক রহমান প্রবেশ করছেন সমাবেশ স্থলে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন বাংলা নিউজ 24-এর লাইভে যে লাল বাসটি আপনারা দেখছেন এই লাল বাসেই কিন্তু তারেক রহমান রয়েছেন এবং আপনারা কিন্তু দেখছেন যে সেই লাল বাস থেকেই কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার যে দলের নেতাকর্মীদের। দেড় যুগের বেশি সময় ধরে তিনি বিদেশে অবস্থান করেছেন এবং সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দেড় যুগ পরে বাংলাদেশে তিনি ফিরে এসেছেন এবং নেতাকর্মীদের মধ্যেও কিন্তু নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে রাত জেগে তার অপেক্ষায় ছিলেন। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেখা পেল নেতাকর্মীরা।
স্লোগানে মুখর এই পুরো 300 ফিট এলাকা। আপনারা কিন্তু দেখছেন যে তারেক রহমানের যে গাড়িটি রয়েছে লাল বাস, সেই বাসটির পিছনেও কিন্তু আরও প্রায় অর্ধ শতাধিক গাড়ি রয়েছে এবং এই যে গাড়ি বহন নিয়ে কিন্তু তিনি প্রবেশ করছেন এই কুড়িল বিশ্ব রোডের পাশেই যে 300 ফিট সড়কটি রয়েছে। তারেক রহমান এই সমাবেশ শেষ করেই কিন্তু তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘদিন পরে দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আপনারা দেখছেন যে লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এসেছে অভ্যর্থনা জানাতে এই তারেক রহমানকে। এবং এই লাল বাসটাতেই কিন্তু তারেক রহমান রয়েছেন এবং এখান থেকে হাত নাড়িয়ে তার নেতাকর্মীদের